তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জামাই ষষ্ঠীর মেকআপ লুক। তো আজকের এই ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ লং লাস্টিং এই জামাই ষষ্ঠীর স্পেশাল মেকআপ লুকটা তোমরা যদি দেখতে চাও তাহলে কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কীভাবে আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করছি। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। তো আমি আমার স্কিন কেয়ার করে রেখেছি, মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করে রেখেছি। ফেস ওয়াশ দিয়ে ফেস ধুয়ে নিয়েছি, একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, টোনারও অ্যাপ্লাই করে নিয়েছি। আর দিনের বেলার জন্য অবশ্যই করে সানস্ক্রিনটা ব্যবহার করে নেবে, কারণ জামাই ষষ্ঠীতে যে মেকআপ লুক ক্রিয়েট হয় সেটা দিনের বেলার জন্যই ক্রিয়েট হয়। তো সেই জন্য বলছি যে তোমরা সানস্ক্রিনটাও ব্যবহার করে নেবে, যেটা আমি অলরেডি করে নিয়েছি। এবার আমি ডাইরেক্ট চলে যাবে মেকআপে। আর মেকআপের প্রথম স্টেপই হলো প্রাইমার। তো আমি প্রাইমারটা ব্যবহার করে নেব। তো আমি এখানে যে প্রাইমারটা ব্যবহার করছি এটা এনভাবে প্রাইমার, আর একদমই সিলিকন বেস, কোনো রকমের কোনো কালার নেই, পুরো একবারে সাদা জলের মতোই প্রাইমারটা। বিশেষ করে অয়েলি স্কিনদের জন্য তো খুবই ভালো, আর অল স্কিন টাইপও এই প্রাইমারটা ব্যবহার করতে পারো। আর এই প্রাইমারটা পোর্সগুলোকে খুব ভালোভাবে একদম ফিল করে দেয়। তোমাদের কোনো রকম কোনো বেস ক্রিয়েট করতে সমস্যা হবে না এই প্রাইমারটা ব্যবহার করলে। এরপর আমি নিয়ে নিয়েছি কালার কারেক্টার প্যালেট। এখানে নিয়েছি ইনসাইডের কালার কারেক্টার প্যালেট। এর থেকে লাইট ব্রাউন শেড নিয়ে আমি আমার চোখের উপরে, চোখের নিচে, মুখের সাইডে লাগিয়ে নেবো। আর দেখতে পাচ্ছ কতটা কম প্রোডাক্ট নিচ্ছি, যতটা সম্ভব এই গরমকালে কম প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের মুখে যদি প্রচুর ঘামের সমস্যা থাকে তাহলে অবশ্যই করে কিন্তু তোমরা মেকআপের আগে তোমাদের মুখে একটা বরফ লাগিয়ে একটু ঘষে নেবে, যাতে তোমাদের মুখে যে মধ্যে এক্সট্রা যে তেলটা মানে ঘামটা বেরোনোর সমস্যাটা আছে সেইটা অনেকটা কমে যাবে। তারপরে মেকআপ করবে, মেকআপ অনেক বেশি লং লাস্টিং হবে। তো আমার সেই সমস্যাটা খুব একটা বেশি নেই, সেই কারণে আমি নর্মালি মেকআপ করি। আর মেকআপের দেখো যে প্রোডাক্টটা আমি লাগিয়েছি কতটা কম লাগিয়েছি, আর সেটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডিংও করে দিচ্ছি। আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই করে কিন্তু ভেজাবে, পুরো ভেজাবে। তারপর জলটা পুরো একবারে চিপে বের করে দিয়ে একটা গামছায় তাকে ভালো করে চিপে হালকা ড্রাই করবে, তারপরেই ব্যবহার করবে। তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো হবে আর স্মুথ দেখাবে তোমার বেসটা। এরপর আমি কিনেছি ফাউন্ডেশন স্টিক। এটাকে কনসিলার স্টিক, ফাউন্ডেশন স্টিক দুটোই বলতে পারো। এটা দুটোরই কাজ করে। আর দেখতে পাচ্ছ কালারটা একবারে সম্পূর্ণ আমার স্কিন টোনে। তোমরা হয়তো ভাববে যে এইটা যদি অক্সিডাইজ হয়ে যায় তাহলে তোমার স্কিনে তো ব্ল্যাক দেখাবে, কিন্তু না, আমি যখন পাউডারটা একটা হোয়াইট কালার ট্রান্সলুসেন্ট পাউডারটা ব্যবহার করি তখন এইটা আমার সেট অনুযায়ী চলে আসে। আর খুব একটা বেশি এটা অক্সিডাইজ হয়ও না, যার জন্য আমাকে মুখটা কালো দেখাবে। আর আমি দেখতে পেলে কতটা কম কোয়ান্টিটিতে নিয়েছি। গরমকালে আমি বারবার বলছি কিন্তু যতটা কম কোয়ান্টিটিতে প্রোডাক্ট নেবে, বিশেষ করে বেস ক্রিয়েট করার জন্য, ততই মেকআপ বেশি লং লাস্টিং হবে। তোমরা এটা ভেবে না যে কম কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিচ্ছ মানেই তোমাদের মেকআপটা কিন্তু খারাপ দেখাবে, কখনোই না। মেকআপ যদি ভালো করতে জানো তাহলে কম প্রোডাক্ট দিয়েও কিন্তু সুন্দর মেকআপ করা যায়। এরপর আমি লুজ পাউডার নিয়ে নিয়েছি। তোমাদেরকে যেহেতু বললাম যে আমি এখানে মার্সের ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়েছি হোয়াইট কালারে, তো এটাকে আমি পুরো মুখে লাগিয়ে নিলাম। তারপর আমি এটা ব্রাশ দিয়ে পুরো ডাস্ট অফ করে দিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু লুজ পাউডার দিয়ে যদি তোমরা বেসটাকে সেট করতে পারো গরমকালে তাহলে অনেক বেশি লং লাস্টিং হয়। তোমাদেরকে এমনই নয় যে কোনো ব্র্যান্ডেড পাউডারই ব্যবহার করতে হবে, তার কোনো মানে নেই। তোমরা পন্সের যে লুজ পাউডারটা হয় 10 টাকা দামে, সেটাও তোমরা ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো বেস লং লাস্টিং হয়। এরপর নিয়ে নিচ্ছি আমি কন্ট্রোর হাইলাইটার ব্লাশ প্যালেট। এর থেকে ব্রঞ্জিং শেডটা নিয়ে আমি আমার যে ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। ব্রঞ্জিং শেড কেন বলছি, কারণ এর মধ্যে খুব একটা বেশি ব্রাউনি ভাবও নেই, খুব বেশি একটা পিচি ভাবও নেই, আর হাইলাইটারও ওর সঙ্গে মিক্স আছে, মানে তিনটারই মিক্সার এই ভিটা। সেই জন্য আমি এটাকে ব্রঞ্জিং শেড বলছি, আর আমি সেটাকে এইভাবে অ্যাপ্লাই করছি। এরপর ব্লাশও আমি লাগিয়ে নিলাম। তারপর আমি এখানে ম্যাক্সের সেটিং স্প্রে আমার মুখের মধ্যে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। এই গরমকালে যদি তোমরা কোনো সেটিং স্প্রে দিয়ে বেসটাকে সেট করতে পারো তাহলে তো আর বলার নেই, সেটা আরও বেশি লং লাস্টিং বেস ক্রিয়েট হবে তোমাদের। এরপর আমার মুখে যখন 80% এই স্প্রেটা শুকিয়ে গেছে তখন আমি আমার আইব্রোটা ড্র করা শুরু করে দিয়েছি। কারণ তোমরা যদি তাড়াতাড়ি করে মেকআপ করতে চাও তাহলে এইভাবে মেকআপ করতে হবে। আর তোমরা যদি চাও যে অনেকটা টাইম দিয়ে পুরো মুখ শুকাবে তারপর তোমরা মেকআপ করবে তাহলে তোমরা সেটাও করতে পারো। তো আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে। এরপর আমি আমার আই মেকআপ করার জন্য যে কাজলটা নিয়ে নিয়েছি, এটা হলো ফেসেস কানাডার জেড ব্ল্যাক কালারের কাজল। এটাকে নিয়ে আমি আমার আইলিডের উপরে যে আই ল্যাশ আছে, ল্যাশের সামনের দিকটায় আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর একটা ছোট পেন্সিল ব্রাশ দিয়ে, পেন্সিল ঠিক নয়, ফ্ল্যাট ছোট পেন্সিল টাইপের ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিচ্ছি। আর তার সাথে সাথে আমি ক্রিজ লাইন থেকে একটু উপর দিয়েও নিয়ে যাচ্ছি ইনার কর্নারের সাইড থেকে। এরপর আমি যে আমার লিপ লাইনারটা, সেই লিপ লাইনারটা দিয়ে আমি আজকে ভাবলাম যে আই মেকআপে একটু ক্রিয়েটিভিটি করি, সেই জন্য আমি লিপ লাইনারটা লাগিয়ে নিলাম আমার আউটার কর্নারে, যেখানটা ব্ল্যাক শেডটা নেই তার উপরটায়।
নিয়ে আমি ভালোভাবে সেম ছোট ব্রাশটা দিয়ে আমি ভালোভাবে একটু স্মাজ করে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিই কালার স্টুডিওর আইশ্যাডো প্যালেট। তো এই প্যালেটটা থেকে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার ক্রিজ লাইনের যেই এক্সট্রা এজেসটা আছে মানে হার্স লাইনটা আছে আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ডিং করছি। তো ব্লেন্ডিংটা যত ভালো করবে আই মেকআপ কিন্তু ঠিক ততটাই সুন্দর দেখাবে। আর আমার এই ব্লেন্ডিংটা করার জন্য আমি যে ব্রাশটা ব্যবহার করছি সেটা একটা বড় ফ্লাফি ব্রাশ, যাতে ক্রিজ লাইন থেকে আমি হালকা একটু উপর দিকেও তুলতে পারি, যাতে হালকা একটা মানে শেড আসে, যার কারণে আমাদের ক্রিজ লাইনটা অনেক বেশি ডিফাইন লাগে। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা ব্ল্যাক কালার দিয়ে স্মাজ করছি। তোমরা চাইলে ব্ল্যাক কালার দিয়ে না স্মাজ করে তোমরা কোনো রকমের কোনো ব্রাউন কালার দিয়েও স্মাজ করতে পারো, কিন্তু আমি আজকে একটা ইউনিকভাবে কিছু করার চেষ্টা করছিলাম, এই জন্য আমি ব্ল্যাক কালারের সেটটা দিয়ে প্রথমে স্মাজ করলাম। তারপর আমার যে ওই ব্ল্যাক কালারের নিচটায় আমি যেই লিপ লাইনারটা ব্যবহার করলাম চোখের উপরে, সেই সেম লিপ লাইনারটাও নিচে একটু লাগিয়ে আমি স্মাজ করে দিলাম। তারপর আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এইভাবেই ছেড়ে দেবো, তারপর আমি ভাবলাম যে না একটা উইং ক্রিয়েট করি, কারণ এই ধরনের একবার উইং অনেক দিন আগে আমি ক্রিয়েট করেছিলাম, খুব ভালো লেগেছিলো লুকটা আমার, সেই জন্য আমি ভাবলাম যে এই ধরনের উইংটা ক্রিয়েট করি। তো উইংটা ক্রিয়েট করতে সত্যিই খুবই সুন্দর লাগছিল। যারা এই ধরনের একটু মানে ব্ল্যাক শেডি আই পছন্দ করো তাহলে তোমরা অবশ্যই এই আই মেকআপটা একবার ট্রাই করতে পারো। এরপর আমি হাইলাইটার লাগিয়ে নিলাম, তারপর আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। আর লিপটাকে লাইন করে লিপস্টিকটা পরলে লিপস্টিকটা খুবই ভালোভাবে পরা যায়। তো আমি এখানে লিপস্টিকের জন্য নিয়ে নিচ্ছি সুইস বিউটির এই লিপস্টিক প্যালেটটা। এই লিপস্টিক প্যালেটটা নিয়ে আমি আমার লিপটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি, মানে ফিল করে নিচ্ছি। ড্র তো অলরেডি আমার করা ছিল, ভালোভাবে ফিল করে নিচ্ছি। আর লিপস্টিকটা আমি পরা কমপ্লিট করে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার এই ফাইনাল লুকগুলো বা এই সুন্দর সুন্দর মেকআপ লুকগুলো তোমরা দেখার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো আমার লিপস্টিক পরাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল গর্জিয়াস মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা ঝটপট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুবই ভালো ভালো মেকআপ লুকগুলো মিস করে যাচ্ছ। ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে দেখো, আর ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। তো বাই বাই গাইস।